আম্মা আজকে কি কি রান্না করবা? আজকে রান্না করবো গরুর গোস্ত আর পটল সাইজে আর কি বাসুর তেলে বাইজে তারপর তোমার গরুর গোস্ত আজকে কষাই রান্না করবো। অন্যদিন তো মাইকে বসাই, আজকে কষাইয়া রান্না বসাই দেবো। কষাই রান্না করলে হ্যাঁ, কষাই রান্না মজা হয়। গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, 5-6টা লং, 5-6টা এলাচ। এটা একটু গরম হইব, তারপর জলে তো গ্রাম বাইরেব না, গ্রামটা বাইরে তখন আমি পেস্টটা দিয়ে দিই। এই মশলাটা চুলার মানে তেলে যদি একটু হালকা বাইরে নিই তাহলে অনেক গ্রাম বাইরে, তাহলে আর কি রান্নাটা শুকে রান্না হয়, মজাও হয়। আমি ছেড়ে দেখি রান্না গুলো সেদিন পেস্ট দিয়ে দিতেছি। আমি তেল ছেড়ে দেখতে ক্যামেরা জুম করে নিচ্ছি আর আম্মুর সামনে দিয়ে রান্না করতেছি। আমি তো ভয় লাগে, আমি তো অভ্যাস হয়ে গেছে। আমি ডিম বাজবে কারো মনে দূরে চলে যাই। আস্তে আস্তে আমরা কত আস্তে আস্তে এগুলো গোল গোল করে কাটছো না আম্মু? গোল গোল কাইটা দিলে তাড়াতাড়ি কষানো হয়ে যায়। দেখতেও সুন্দর লাগে এরকম তরকারিটা। গোল গোল পিস। বাটা জিরে দিয়ে দিলাম, আমরা বাটাটা ওঠাই তারপরে গোটাও দিই। আদা রসুন বাটা দিয়ে দিতেছি। ভালো করে কষাই নেবে, জানি আদা রসুনের গন্ধ না আসে, ভালো করে একবার কষাই রেখে নেবে। আজকে নাই
হলুদ মরিচ দিয়ে দিতে হবে। দুই চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, একটু পরিমাণ মতন কষানো পানি দিয়ে দেবো। টমেটো দিয়ে দেব। আমরা তরকারিতে সবসময় টমেটো ব্যবহার করি, সব তরকারিতেই টমেটো দিলে তরকারি স্বাদ বাড়ে বা কালারটাও সুন্দর হয়। আর আমরা সব তরকারিতে আর কি টমেটো দিই স্বাদ দেওয়ার লেগে, আর কাঁচামরিচটা বেশি খাই আমরা। ভালো করে কষানো হোক, মাঝে মাঝে একটু লাড়া দিন, ভালো করে কষানো। ঢেকে দেবো না, মশলা ঢাকা লাগবে। পটলটা মাইখা নিই, তরকারিটা চুলায় দিছি, কষাইতে থাকি। পটলটা একটু মাইখা বাইতে থাকি চুলায়। আর পরিমাণ মতন লবণ দিতেছি, হলুদ দিলাম পরিমাণ মতন, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হালকা একটু আদা রসুন বাটা দেব, হাত দিয়ে ভালো করে মাইখে দেবো। তেল বসাই দিচ্ছি চুলায়। পানি আছে, চলে শুকিয়ে তেল দিলে চিট্ট উঠবে। তেলটা গরম হয়ে গেলেই পটলটা দিয়ে দেবেন তেলের ভিতরে। এটা কখনো হইতেছে মাঝখানে আমরা ভাইটা ফেলবে। পটল দিয়ে দিতে তেল গরম হয়ে গেছে। কষানো হয়ে গেছে, ভাজা হয়ে হইতেছে।
পাশে উল্টো হইতেছে তো এদিকে চুলা চেঞ্জ করে দিয়েছিলাম অনেক দিয়ে আরো বেশি উল্টো হইতেছে ক্যামেরা তো ওই সেট দিয়ে ধরছে এগুলো আরো দেওয়া যায় না কাজ করে একটা মানে শান্তি আছে যদি কাজ করতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে কি কাজ করে শান্তি পাওয়া যায় সব কিছুর জন্যই একটা শান্তির দরকার এটা উল্টে দেবো না আমরা আর একটু হোক এই করে উঠে দিই বসটা দায়িত্ব দিলাম পটল ভাজা করলে এমনি মজা লাগলো না চোখলা ফালাই গিয়ে ছাইছে পরে লাগতেছি পটল ভাজা আমার ভাইয়া বেশ বেশি পছন্দ করে না আম্মু আর বেগুন ভাজা পটল ভাজা এটি অনেক পছন্দ হয় ওইগুলো ভাজা লাভার একটু বেশিরভাগ সব কিছু মানে পছন্দ করেন আর মাছ মাংসের থেকেও ভর্তা ভাজা এইসব প্যাট করে রাখবে ঝালও খাবার এখন হয়ে গেছে না এটি খাওয়া হয়ে গেছে এই যে মাঝখানে আবার এই যে উল্টে দিয়ে গেছিলাম অনেক হয়ে গেছে গা আর একবার দেওয়া লাগবে যে বেশি পোড়া পোড়া করলে মজা লাগে না না একদমই ভালো লাগতো না তবে এটা পোড়ার একটা গ্যাস আইব র্যামটার পোড়ার গ্যাস আইব থাকে আবার একটু গোষ্ঠটা বাড়া দিয়েছি কি করবো মানে এই যে পেস্ট দিয়া ওই যে এইটা একটু মাইটা ওইটার উপরে দিয়ে দিলে অনেক মজা হইতো এই যে কাঁচামরিচ দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলে অনেক টেস্ট বাড়ে কেমন এতক্ষণ আমার মুখ চলতেছে আজকে আজকে বাইরে যে রোদের তাপ বেশি তো ওই আলাদা গরম বেশি চুলার তাপ বেশি গরু করতে ভাড়া দেবো না আম্মু হ্যাঁ গোস লাগা দিব একটুখানি করে কাঁচামরিচ দিয়ে বেশি তো গুঁড়ো মরিচ কম দিলে একটু হলুদ হলুদ দেখা যায় তরকারি কষানো হয়ে গেছে আর একটু পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিই কোরবানির গোস্ত না এর লেগে আর কি বেশি পানি দিব না অল্পতেই সেদ্ধ হয়ে যাবে নরম থাকে কোরবানির গোস্ত একদম নরম থাকে টাটকা এর জন্য না সেদ্ধ হয়ে যায় মাখা মাখা করলে একবার কোরবানির গোস্ত মাখা মাখা মজা লাগে এখন কি পটল উঠায় ফেলবো না হ্যাঁ প্রথমে হয়ে গেছে গা বেশি ভালো হয়ে গেছে তাহলে একটু এই যে পেস্ট রাখছি
পেঁয়াজ এভাবে দিলে অনেক টেস্ট হয়। এই যে হালকা ভাজা হলে পরে পটলগুলো উপরে দিয়ে দিন, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা একটু ভাজা ভাজা করা দিতে। বাচ্চা বাচ্চা হোক। হ্যাঁ, মাঝে মাঝে হয়ে গেছে না? হ্যাঁ, বেশি ভাজবো না, বেশি পটল ভাজলে ভাজা করলে মানে ইয়ে লাগবে না, তিতে তিতে লাগবো। এই যে পটলটা দিয়ে দিলাম, হালকা দুই একটা লাড়া দিয়ে পরে চুলার গ্যাসটা অফ করে দিলে এটা তো আগেই ভাজা হয়ে গেছে পটল। শুধু এটার সাথে একটু মিক্স করার জন্য আর কি আমি একটু দিলাম। এভাবে সবাই করবেন, খাইবেন, অনেক টেস্ট লাগে। আপনারা একবার খাইয়ে দেখবেন। পটল ভাজা এক একজন এক এক রকমের খায়, আমি এভাবেও খাই, অনেক রকমের এই পটল ভাজা খাই। আমরা এইভাবে খাই, আপনারা কে কেমনে খান আমাদের কমেন্টে জানাই দেবেন যে পটল ভাজা এইভাবে কে কে খান। আমরা তো এইভাবেও খাই, অন্য অন্যভাবেও খাই। আপনারা কে কেমনে খান আমাদের কমেন্টে জানাবেন। আম্মু তরকারি হয়েছে না এখন? হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। নিয়ে আসবো না? মাখা করি তাই নিতে হবে। চলো এখন নিয়ে চলো। আম্মু আমারে পোলাও দিও। সজীব কি খাবা ভাইয়া? পোলাও খাবো। খাও পোলাও। এই যে তরকারি কি দেবো আগে? আমি পোলাও লাগে মাংসটা আমার। তুই তরকারি চামচটা দিচ্ছি, তোর বুঝতে দেন দাও। একটা কলিজা। কলিজা পড়ছে? ডান কি খাইবা না রাইতে খাইবা এটা? হ্যাঁ, আব্বুরে পোলাও লাগে পটল ভাজা দাও। আজকে গোস্ত দিন না তারা বলে, আজকে এটা দিয়ে খা খা। না ভাত নেই। তরকারি পটল পাতা নিয়ে আগে খাও, খাইয়ে বলো কেমন আছে। বুঝতে অনেক গরম বাবা। এত চুলা থেকে নামাই নিয়ে আসলাম, গরম হয়ে গেল। হ্যাঁ বলো পটল ভাজা কেমন হয়েছে মা? আমার তরকারি আমি তো ভালোই কবা। খারাপ হইলেও ভালো তো না। হ্যাঁ মধ্যে
কি মজা হয়েছে বলো। আমারটা মানে এত গরম মাথায় যেতেছে না। অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, পোলার লাগে তো আরো মজা লাগতেছে পোস্ত। আবু বলো কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আজকে মাংসের সাথে আনাম রসুন দিয়েছে। এটা আমাদের রসুন না, আমি হ্যাঁ। খেয়ালই করি নাই। আমাদের রংপুরের ঐতিহ্য খাবার, খালি রংপুরেই খাই, মাংসের অনেক সাথে বেশি খাই। আনাম রসুন। হুম। মাংসের আমি লগে ফার্স্ট ভাবছিলাম আনাম যে মনে রসুন। হয় এই যে হাড্ডি, যে কোনো হাড্ডির সাথে মাংস, এখন আমি বুঝলাম। খাও। আজকে সব তরকারি অনেক মজা হয়েছে। আর পটল দিয়ে খাওয়া হয়েছে, একটু তরকারি দিয়ে খাই। আমার পটল ভাজা দাও। পটল দিবি? হ্যাঁ। কয়টা দেবো? 2 পিস। হচ্ছে পোলাওর সাথে পটল খাচ্ছে। আইয়া দেখো কেমন আছে। কেমন আছে তরকারি সময়? অনেক মজা হয়েছে। ভাইয়া পটল কেমন হয়েছে? মজা হয়েছে। আমি একটু পর ভাত নেবো, ভাতের সাথে খাবো পটল। পোলাওর সাথে পটল খাওয়া যায়, ভাজা ভর্তা সবকিছু খাওয়া যায়। অনেক মজা হয়েছে না আম্মু? জবাব দিই। আর আব্বু রসুন খাচ্ছে। আর পোলাও আর মাংস খাওয়া শেষ, এখন পটল দিয়ে ভাত খাবো। অনেক মজা হয়েছে আজকে। তুমি পটল নিলে না? অনেক সফট এইগুলো।